একটি ঘন জঙ্গল, তার চারিধারে আছে উঁচু উঁচু গাছ। অরণ্যর প্রবেশপথে একটি পুরানো কাঠের সাইনবোর্ডে লেখা আছে সতর্ক থাকুন। ভেতরে একটি অদ্ভুত প্রাণী আছে। রতন ছিল এক তরুণ সাহসী ব্যক্তি। সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে তার এক হাতে একটি ছুরি এবং অন্য হাতে একটি লণ্ঠন, আর সে গভীর অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে আছে। সাবধানে অরণ্যের ভেতরে পা রাখছে। চারপাশে যেন রহস্যময় পরিবেশ, আর লণ্ঠনের ক্ষীণ আলো পথ আলোকিত করছে। হালকা বাতাস বইছে, আর চারিধারে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। রতন মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে দেখছে। অরণ্যর গভীরে হঠাৎ রতন থমকে দাঁড়ায়। একটি ভয়ঙ্কর গর্জন শোনা যায়। সামনেই একটি বিশাল পুরানো গাছের নিচে বসে আছে বনের রাজা, একটি বিশাল বাঘ। তার এই জলজলে চোখ রতনের দিকে স্থিরভাবে তাকিয়ে। বাঘের পাশে কিছু ঝকঝকে সোনার মোহর পড়ে আছে। লণ্ঠনের আলোতে সেগুলো উজ্জ্বলভাবে চকচক করছে। রতন ধীরে ধীরে মোহরগুলির দিকে হাত বাড়ায়, গর্জন করে উঠে বলে, এই মোহরগুলি নিও না, এগুলি আমার না, সেই অদ্ভুত প্রাণীটির। যদি তুমি চুরি করো, সে তোমায় ছাড়বে। রতন হতভম্ব হয়ে বাঘকে জিজ্ঞাসা করলো, কে সেই প্রাণী, সেই বা কেন এইগুলো ফেলে গেছে? বাঘ গভীর গলায় উত্তর। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটি বিকট শব্দ শোনা যায়। ঠান্ডা বাতাস কাঁপিয়ে দেয় গাছপালা। হঠাৎ অন্ধকারে দুটি জলজলে লাল চোখ দেখা যায়। তারপরে এই গাছের ফাঁক দিয়ে বের হয় সেই অদ্ভুত এক প্রাণী। প্রাণীটির মাথায় পাকানো শিং আর বড় বড় দুটি ডানা। তখনই রতন বিকট চিৎকার করে ওঠে। ভয়ে রতন ছুরি আর লণ্ঠন ফেলে দৌড়াতে শুরু করে, আর তার হৃদস্পন্দন দ্রুত চলছে। পেছনে অদ্ভুত প্রাণীটি উড়ে উড়ে তাকে তাড়া করেছে। তার চোখ পুরো রতনের উপর স্থির করে আছে। রতন বুঝতে পেরে গেছে আর পালানো অসম্ভব। তারপর অরণ্য ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। তারপর আর কাউকে দেখা যায় না। আর দূর থেকে বাঘটি এই দৃশ্য দেখছে, আর সেই রতনকে দেখতে না পারার চোখে গভীর দুঃখ। কারণ রতন আর কখনো বাড়ি ফিরবে না, কারণ সেই এই অদ্ভুত প্রাণীর সেবা হয়ে গেছে।